আমার বাবাজিরে আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে এই মিহরাবের মধ্যে বসে যখন বয়ান করলেন, আল্লাহর পয়গম্বর মিহরাবের তিনটা সিঁড়ি আছে, যখন তিনটা সিঁড়ির মধ্যে যখন আল্লাহর পয়গম্বর প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, তখন আল্লাহর পয়গম্বর আমিন বললেন। যখন দ্বিতীয় সিঁড়িতে মেহরাবের যখন পা রাখলেন, তখন আল্লাহর পয়গম্বর আমিন বললেন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন আবার আল্লাহর পয়গম্বর আমিন বললেন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর আমিন বলুন পর। এইবার যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমিন বললেন? বুঝলাম না আপনি কেন আমিন বললেন। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবারা শোনো, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন আল্লাহর পয়গম্বর বলি যে সমস্ত লোকেরা রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরেও যারা তারা গুনাহ মাফ করাইতে পারলো না, আমার যুবক ভাইরা, আমার বন্ধুরি, যেই সমস্ত মানুষেরা আমরা গুনাহ ছাড়া কিন্তু আমরা দুনিয়ার জমিনে কেউ নাই, সকলেরই আমাদের গুনাহ আছে। কারো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গুনাহে ভরপুর। গুনাহ ছাড়া আমরা দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহর পয়গম্বরের জন্য বললেন, প্রথম সিঁড়িতে যখন আল্লাহর পয়গম্বর পা রাখলেন, রাখার পর আল্লাহর পয়গম্বর আমিন বললেন। সাহাবা কেরামদেরকে বলে, সাহাবারা শোনেন, যেই সমস্ত মানুষেরা আল্লাহর এই রহমতের মাস, বরকতের মাস, গুনাহ মাফের মাস, নাজাতের মাস, যারা রমজান মাস পাইল বাজান রে, রমজান মাস পাওয়ার পরেও যারা গুনাহ মাফ করায় নিতে পারলো না, আমার আল্লাহর পয়গম্বর বলেন, যারা রমজান মাস পাইল সগীরা গুনাহ কবিরা গুনাহ বড় করে নিতে পারলো না, আমার আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে কিন্তু 10 জন সাহাবাদেরকে আল্লাহ তাআলা কিন্তু জান্নাতে টিকিট দিয়ে দিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা জান্নাতে টিকিট দিয়েছে। হযরত উমর কিন্তু আমার আল্লাহ জান্নাতে টিকিট দিয়েছে। জান্নাতে কিন্তু আমার পর আবু বকরও কিন্তু কান্না করে, হযরত উমরও কিন্তু কান্না করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সারাদিন মদিনার যখন কাজে কিন্তু রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতেন। হযরত উমর যখন রাতের বেলা হয়ে গেল, রাতের বেলা হযরত উমর আল্লাহর পয়গম্বর এক সাহাবী ছিল, নাম ছিল হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আমার যুবক বন্ধুরি, ওই রাতের বেলা হযরত উমর যখন দেখলো রাতের বেলা হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, হযরত উমর যখন ওই হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাসায় খুঁজতে যখন হযরত হুযায়ফাতুল ইয়ামানের বাসায় চলে গেল, যাওয়ার পর হযরত উমর ওই হুযায়ফাতুল ইয়ামানের বাসায় বসে টুকরো টুকরো করে হযরত উমর কান্না করে। যখন রাতের অন্ধকার হযরত উমর যখন কান্না করে, হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুযায়ফাতুল
সুলাইমানের বিবি যখন চিন্তা করে দেখে রে, এই এত রাতে কে আবার কান্না করে, বুঝলাম না এই বৃষ্টির মধ্যে কে এসেছে আমার বাসায়, কে আবার কান্না করে। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে যখন বের হয়ে গেল, বের হয়ে দেখে হযরত কেউ না, ওটা আমার ভাই হযরত ওমর বসে বসে কান্না করে। এবার হুযায়ফাতুল ইয়ামান বলে, কে ওমর ভাই, তোমার কি হয়েছে বলো, তুমি কেন কান্না করো বুঝলাম না, তুমি কেন কান্না করো বুঝলাম না, তোমার কি হয়েছে? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর বলে, ও ভাই হুযায়ফা, আমি কান্না করি এজন্য, আমার কান্না করার কারণ হলো আল্লাহর পয়গম্বর হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা কে বলে, হুযায়ফা, আল্লাহর পয়গম্বর তোমার কাছে যে একটা তালিকা দিয়ে গেছে, তোমার কাছে যে একটা লিস্ট দিয়ে গেছে, ওই মুনাফিকের যে একটা তালিকা দিয়ে গেছে, ওই তালিকার মধ্যে আমার নাম আছে কিনা? হুযায়ফা বলে, ও ভাই ওমর, আল্লাহর পয়গম্বর যে তালিকা দিয়েছে ওই তালিকার মধ্যে তোমার নাম আছে কিনা আমি জানি না ভাই ওমর, আমি বলতে পারবো না তোমার নাম ওই তালিকার মধ্যে আছে কিনা নাই। হযরত ওমর এবার বলেন, ভাই বলো না। হুযায়ফাতুল ইয়ামান বলে যে না না, আমি বলতে পারবো না। এবার হযরত ওমর বলে, ও ভাই হুযায়ফা, তাহলে বলো তুমি আমাকে একটা ওয়াদা দাও। আমার ওয়াদা হলো, আমি যদি কারণ আমার আল্লাহ ঘোষণা দেয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তোমাকে আমি বলি, যদি আমি তোমার আগে মারা যাই তাহলে তোমাকে আমার একটা ওয়াদা দিতে হবে। ওয়াদাটা হলো, ভাই হুযায়ফা, আমি যদি তোমার আগে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাই তাহলে তুমি কি আমার জানাজায় অংশগ্রহণ করবা কি করবা না? হুযায়ফা বলে, ও ভাই ওমর, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি যদি তোমার আগে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাই তাহলে তো কোনো কথাই নাই, কিন্তু তুমি যদি আমার আগে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাও, মনে রাখবা আমি কথা দিলাম রে ভাই ওমর, আমি কথা দিলাম আমি তোমার জানাজায় অংশগ্রহণ করব। আমার বাজানদি এবার কথা বলার পর হযরত ওমর একটু আনন্দ হয়ে গেল, উৎপন্ন হয়ে গেল। তিনি হযরত ওমর যেখানে কান্না করতেছিলেন হঠাৎ করে হাসি দিলেন। হুযায়ফা বলে, ভাই ওমর তোমার কি হয়েছে, বিষয়টা বুঝলাম না। হযরত ওমর বলে, ভাই হুযায়ফা, আমার আর বুঝতে বাকি রইল না, যেহেতু তুমি আমার জানাজায় অংশগ্রহণ করবা, আমার বুঝতে বাকি রইল না যে আল্লাহর পয়গম্বর মুনাফিকের তালিকায় আমার নাম নাই। আমার বাবাজিরা রে, আজকে আমাদের সকলের গুনাহ আছে, গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাই না, খালে দিলে আমরা তওবাও করি না, জান্নাতের টিকিটও কিন্তু কেউ পাই নাই। বন্ধুরে, হযরত ওমর জান্নাতের টিকিট পাইছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পাইছে। টিকিট পাওয়ার পরেও তাদের মনের মধ্যে একটা চিন্তা, একটা টেনশন। হযরত আবু বকর বলে, ও আল্লাহ, আল্লাহর পয়গম্বর যখন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা ইলা আখিরিল আয়া, আল্লাহর পয়গম্বর যখন তেলাওয়াত করতেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াত শুনে তিনি কান্না শুরু করে দিলেন। আর আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, আবু বকর কেন তুমি কান্না করো বুঝলাম না? আল্লাহর পয়গম্বর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও যদি আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছে, কিন্তু যদি হাসরের ময়দান ওই কিয়ামতের দিন যদি আমার
আল্লাহ আমাকে বলে, আবু বকর তোমার আমলটা আমার কাছে পছন্দ হয় নাই, তুমি তোমার আমলগুলো ফিরিয়ে নিয়ে জান্নাতের টিকিটটা দিয়ে দাও, ওই দিন আমার অবস্থাটা কি হবে। এই জন্য আমার বন্ধুরি, আজকে আমাদের সকলের গুনাহ আছে, গুনাহ ছাড়া আমরা দুনিয়ার জমিনে কেউ নাই, কেউ নাই। আমাদের সকলের গুনাহ আছে, গুনাহ ছাড়া আমরা কেউ নাই, আমরা কেউ নাই। এই জন্য দেখেন আল্লাহর পয়গম্বরের সাহাবীরা জান্নাতের টিকিট পাওয়ার পরে তারা গুনার জন্য কান্না করে। ওই যে বলতেছিলাম আল্লাহর পয়গম্বর এবার যখন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখেন, আল্লাহর পয়গম্বর আমিন বলছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমিন বললেন? আল্লাহর পয়গম্বর কে সাহাবারা শোনো, এই জন্য আমিন বলছি, যারা রমজান মাস পেল, যে আল্লাহর পয়গম্বর দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পাঠ করে না, যারা আল্লাহর পয়গম্বর দরুদ শরীফ পাঠ করে না, তারা যেন ধ্বংস। এই জন্য আমার বাজান রে, আল্লাহর পয়গম্বর উপর বেশি বেশি করে দরুদ পড়া লাগবে। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, তৃতীয় সিঁড়ি যখন পা রাখছেন, আল্লাহর পয়গম্বর আমিন বলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমিন বললেন? আল্লাহর পয়গম্বর বলে, সাহাবা শোনো, যারা পিতামাতা পাইলে পিতামাতার খেদমত করতে পারলো না, যারা পিতামাতার খেদমত করতে পারে না, তারা ধ্বংস। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরি, আল্লাহর পয়গম্বর যে আমিন বলেছেন, এই জন্য সর্বপ্রথম কাজ হলো আমাদের রমজান মাস। এই মাস আসতেছে বাজান রে, এই মাসটা রমজান মাস আমাদেরকে আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ দিয়েছে। আমার আপনার গুনাহ, যেহেতু গুনাহ ছাড়া আমরা কেউ দুনিয়ার জমিনে নাই, গুনাহগুলো আমাকে আপনাকে এই জমিন থেকে মাফ করায় নিতে হবে। 2 নাম্বার হলো বেশি বেশি করে আল্লাহর পয়গম্বর দরুদ পাঠ করতে হবে। 3 নাম্বার হলো পিতামাতাকে খেদমত করতে হবে। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরি, আমরা এই রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করব, রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 2 নাম্বার আল্লাহর পয়গম্বরের উপর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহর পয়গম্বর তো বলে, কোন উম্মত যদি আল্লাহর পয়গম্বর উপর একবার দরুদ পড়ি, আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের 10 বার দরুদ শরীফ পড়েন। 3 নাম্বার হলো পিতামাতার খেদমত করব। এই জন্য আমার বাজান রে, আমরা সকলে মিলে এই রমজান মাসটা যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, গত রমজানে অনেক মানুষ জীবিত ছিল, আজকে তারা দুনিয়ার জমিনে বেঁচে নাই। এই রমজান মাস যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই রমজান মাস যেহেতু সামনে, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।